জীবনতলায় সদ্যই কার্তুজ এবং বন্দুকের খোঁজ পাওয়া গিয়েছে আপনারা জানেন। আর এবার বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকায় বিজেপি করার অপরাধে বিজেপির সক্রিয় কর্মী বাপন মণ্ডল এবং তার পরিবারের ওপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটের দিঘির ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের 5 জন সদস্য। তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবার রিকশা চালালেন। কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে রিকশা চালিয়ে বিধানসভায় রওনা দিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। কখনো তাকে দেখা গেছে টোটো চালাতে, কখনো আবার দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন, কখনো আবার অভিযুক্তকে ধরে গণপিটুনির নিদান দিয়েছেন। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবার নতুন রূপে আজকে এমএলএ হস্টেল থেকে রিকশা চালিয়ে তিনি যাবেন বিধানসভায় গিয়ে তিনি অধিবেশনে যোগ দেবেন। কিন্তু কেন তিনি রিকশা নিয়ে আজকে বিধানসভায় যাচ্ছেন সে উত্তর অবশ্য তিনি দেবেন। মনোরঞ্জন বাবু, হঠাৎ রিকশা কেন? আমি একজন রিকশা চালক। মাননীয় মমতা ব্যানার্জি শ্রমজীবী মানুষের একজন প্রতিনিধিকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি যখন বিধানসভা ভোটে দাঁড়াই তখন সারা বাংলা জুড়ে একটা স্লোগান উঠেছিল, রিকশা যাবে বিধানসভায়। তো নানাবিধ আইনি জটিলতার কারণে আমাকে সেই সুযোগ আমি সেই ব্যবস্থাটা করে উঠতে পারিনি। এবার আমি বিভিন্ন থানায়, হেয়ার স্ট্রিট থানা, পার্ক স্ট্রিট থানা, ট্রাফিক, তাদের পারমিশন করেছি, তার ফলে আজকে আমি যেতে পারছি। কিন্তু আপনার দলের যারা অন্যান্য বিধায়ক, অধিকাংশ বিধায়কই 4 চাকা গাড়ি ছাড়া চলেন না, এমনকি কাউন্সিলররা প্রত্যেকেই দেখা যায় যে 4 চাকা গাড়ি নিয়ে চলেন। শুধু তাই না, পঞ্চায়েত স্তরের যারা জনপ্রতিনিধি তাদেরও দেখা যায় না 4 চাকা গাড়ি ছাড়া চলতে। আপনি হঠাৎ বিধায়ক হয়ে রিক্সা নিয়ে যাচ্ছেন। যেখানে 4 চাকার প্রয়োজন পড়ে আমাকেও 4 চাকা নিয়ে যেতে হয়। হুগলি থেকে আমি তো আর বিধানসভায় রিক্সা চালিয়ে আসতে পারি না, আমাকেও আসতে হয়। কিন্তু আজকের বিশেষ করে রিক্সাটা এই জন্যে চালানো যে শ্রমজীবী মানুষ, তাদের যে একজন প্রতিনিধি বিধানসভায় আছে, তারাই ভোট দিয়ে পাঠিয়েছিলেন, তারাই স্লোগান দিয়েছিলেন রিক্সা যাবে বিধানসভায়। আজকে আমি তাদের সামনে সেই উদাহরণটা রাখতে চাইছি। এটা কি দলেরই একাংশকে বার্তা দিচ্ছেন যে আরো মাটি? আর বলবো ওইটা আমি বলবো না, আমি আমার কাজটুকু করছি। আপনার রিক্সায় দেখা যাচ্ছে এখানে মুখ্যমন্ত্রীর অনেক বই রয়েছে এবং কন্যাশ্রী থেকে শুরু করে যে সামাজিক প্রকল্পগুলো সেগুলো এখানে লেখা রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী যদি কেউ হয়, তৃণমূল কংগ্রেস সংগঠনটা কি, দলটা কি, সেটা জানতে গেলে, বুঝতে গেলে মাননীয় মমতা ব্যানার্জির বই পড়তে হবে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রত্যদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।